আমাদেরকে কারণের গোড়ায় যেতে হবে। কারণটা কি? পারিবারিক মূল্যবোধ যখন অবক্ষয় ঘটে তখন ছেলেটা মাদক খায়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রি মিক্সিং এর মধ্য দিয়ে যখন একটা মেয়ে একটা ছেলেকে কষ্ট দেয়, হারাম প্রেমে যখন ছেঁকা খায়, তখন সে মাদক খেতে দেয়। রিজন আছে পেছনে। তারপর যখন তাকে আমরা নামাজি বানাতে ব্যর্থ হই, সে অন্য কোনো জায়গায় সুখ খুঁজতে যায়, হয় মাদকের কাছে, অথবা গার্লফ্রেন্ডের কাছে, অথবা যে গিটার, অথবা যে আপনার কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অথবা গান। এখানে গিয়ে সে শান্তি খোঁজার চেষ্টা করে, ইন্টারনাল পিস চায়, সে মন থেকে শান্তি চায়। আমরা তাকে যদি তার জীবনের উদ্দেশ্যটা বোঝাতে পারি, তোমাকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠা করার জন্য, এই বিষয়টা যদি আমরা ওকে বোঝাতে পারি যে তোমার জীবনটা মূল্যবান, হ্যাঁ, তোমার জীবন যৌবন, তোমার জান মাল সময় শ্রমকে আল্লাহর পথে বিলিয়ে দিলে ইনশাল্লাহ কালকে আমাদের মাঠে তুমি আরশের ছায়া ছায়া পাবে, যুব সমাজ ফিরে আসবে ইনশাল্লাহ। ওদের গোড়ায় আঘাত করতে হবে। কিসের হতাশা? গার্লফ্রেন্ড চলে গেছে, হতাশ হওয়ার কোনো কারণ আছে? যে আপনাকে ছেড়ে চলে যায় সে তো আপনাকে ভালোবাসে না, আর যে আপনাকে ভালোবাসে নাই তার জন্য আপনি মাদক খাবেন কেন? সিম্পল কথা, ঠিক আছে না? যে আপনাকে ভালোবাসে নাই তার জন্য আপনি কেন মাদক খাবেন? দেখা যায় বেকারত্ব, চাকরি বাকরি পাচ্ছে না, বাসা থেকে প্রেশার, কামাই রোজগার নাই, ঘরে বসে বসে খাস, হ্যাঁ, তোর পিছনে এত টাকা ঢাললাম, পারিবারিক সাপোর্টের অভাব, মায়ের মমতার অভাব, বাবার একটা বন্ধুত্ব সুলভ আচরণের অভাব, এইসব কারণে ও ভিতর থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তখন বন্ধুর পাল্লায় পড়ে, বন্ধু বলে আয় ওসব বাদ দে, দুটো টান দে, শান্তি পাবে। তখন বন্ধুর কাছে যায়, এই যে টানা শুরু করলো, এখান থেকে শুরু হবে। প্রথমে সিগারেট থেকে শুরু করে, আস্তে আস্তে যাবে যে গাঁজা, ফেন্সিডিল, এখন তো ইয়াবার যুগ চলছে, আরো বড় বড় কত মাদক আল্লাহ ভালো জানেন এখন লঞ্চ হয়েছে, এগুলো প্রশাসন ভালো বলতে পারবে। তো স্টার্টিংটা কিন্তু এভাবে হয়, পারিবারিক সাপোর্টের অভাব, অথবা মমতার অভাব, অথবা একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশ নাই পরিবারের মধ্যে, ঝগড়াঝাটি ফাঁসা, পিতামাতার মধ্যে ফাঁসা, অথবা বন্ধুদের পাল্লায় পড়া, অথবা নারী, অথবা হতাশা, বেকারত্ব। এই কয়েকটাই কারণ মূলত, এগুলো থেকেই ছেলেরা মাদকের দিকে যাচ্ছে মূলত। তো কারণগুলো সলভ করতে হলে কোথায় আসতে হবে? আমি দুইটা খালি মেডিসিন বলে দেবো, অনলি দুইটা। কয়টা? দুইটা। আমি চ্যালেঞ্জ করছি, এই দুইটা মেডিসিন যদি প্রয়োগ করা যায় যুব সমাজের উপরে, ইনশাআল্লাহ 1% যুবক মাদক খাবে না ইনশাআল্লাহ। একটা মেডিসিন হচ্ছে কিচ্ছু না, শুধু ওদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়াতে হবে। টাইম টু টাইম তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। যত হতাশা, গ্লানি, কষ্ট দেখবা, সমস্ত কষ্ট ওই আল্লাহর সামনে ঢেলে দিবা। যখন তোমার কেউ ছিল না, যে আল্লাহ তোমাকে দেখেছে, ওই আল্লাহর সামনে ঢেলে দিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? এই একটা মেডিসিন। অতএব নামাজই বানান, মানুষকে বেশি বেশি নামাজই বানান, অটোমেটিক সে মাদক থেকে দূরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওয়াদা করেছেন, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলছেন শোনো, নিশ্চয় নামাজ পড়ার মতো পড়লে, নামাজ কায়েম করার মতো করলে, এই নামাজই তোমাকে সমস্ত পাপ থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ। নামাজ, আমি 3G 4G নামাজের কথা বলছি, নামাজের কথা বলছি যে নামাজ আপনি মনোযোগের সাথে, খুশুর সাথে নামাজে কি পড়ছেন বুঝতে পারছেন, সেজদায় গিয়ে দোয়া করছেন, আল্লাহকে পাচ্ছেন, এই নামাজের কথা বলছে। এই নামাজ যে ব্যক্তি পড়তে পারে 5 ওয়াক্ত, ইনশাআল্লাহ মাদকের ধার কাছেও সে কখনো যাবে না ইনশাআল্লাহ। আর দ্বিতীয় মেডিসিন হচ্ছে, সেটা হলো আল কোরআনুল কারীম, যেটা আমার হাতে দেখছেন। এই আল কোরআনুল কারীম যদি আপনি প্রতিদিন কমপক্ষে 1টা পারা করে তেলাওয়াত করেন, 30 দিন 30 পারা, প্রতিদিন 1 পারা, প্রতি মাসে 1 খতম, যদি এতটুকু এই জিনিসটা অভ্যাস করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের মধ্যে প্রশান্তি দিয়ে ভর্তি থাকবেন, কোনো কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, ইমপ্লিমেন্ট করে দেখেন। প্রতিদিন 1 পারা, কতটুকু? অন্তত 1 পারা, 30 দিন 30 পারা, মাস শেষে 1 খতম হবে ইনশাআল্লাহ। এই আমলটা ধরে রাখতে পারলে দেখবেন আপনার মনে নূর এবং প্রশান্তি দিয়ে ভর্তি থাকবে ইনশাআল্লাহ। সারা দুনিয়া অশান্তি, আপনার মনে শান্তি, কোনো অশান্তি কাজ করবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুটো মেডিসিন প্রয়োগ করার তৌফিক দান করুন। এবার আসি ভাই, ওই সময় সব লিখে দেওয়া হয়েছে যে আপনার রিজিক, হায়াত, তারপরে কাজ কি হবে, সাফল্য, সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান হওয়া। এরপরে যখন আমরা ছোট ছিলাম, মায়ের দুধ পান করেছি, তখন কিন্তু আমরা আমাদের দায়িত্ব নিতে পারতাম না। আমরা বিছানায় পেশাব পায়খানা করেছি, কেউ আমাদেরকে দেখে নাই, পিতামাতা দেখেছেন,
তখন আল্লাহ পাক আমাদেরকে দেখেছেন, তখনও আল্লাহ আমাদের সাথে ছিলেন। আমরা শ্বাস নেওয়া শুরু করব, শ্বাস নেওয়া, এই শুধু শ্বাস নিঃশ্বাস নেয়ার যে ক্ষমতা বা এই যে নেয়ামত, এই নেয়ামতটুকুর শুকরিয়া কি আমরা আদায় করতে পারবো? আমাদের শরীরে রক্ত চলছে, রক্ত যে সংবহন তন্ত্রটা চলছে, এই রক্ত সার্কুলেশন বন্ধ হয়ে গেলে আমরা বাঁচবো? এটা কে কে দেখছেন? এটা এই যে হার্ট যে পাম্প করছে, হার্টবিট, একটা হার্ট পাম্প করার পরে আল্লাহর অনুমতি চাই, আল্লাহ আরেকবার পাম্প করবো কি?